একটা খামারের সবচেয়ে বড় সফলতা কি জানেন? শত শত পশু পাখি থাকা না, হাজার হাজার টাকার মালিক হওয়া না। সবচেয়ে বড় সফলতা হচ্ছে যখন আপনার গবাদি পশু আর পাখিগুলো আপনাকে এতটাই বিশ্বাস করে যে আপনি ডাক দিলেই ছুটে আসে, হাত বাড়ালেই আপনার কাছে চলে আসে। আজকে আপনাদেরকে দেখাবো আমার সেই ছোট্ট সুখের পৃথিবী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমার সকালটা শুরু হয়েছে রান্না বান্না দিয়ে। আজকে রান্না করছি সাতমিশালি শাক আর নদীর মাছ দিয়ে মজাদার চচ্চড়ি, একদম খাঁটি বাঙালি আনা খাবার। রান্নার ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখাই একটা খামারের সবচেয়ে বড় আনন্দ। বিশ্বাস করেন, এর থেকে বড় সফলতা আমার কাছে আর কিছুই না। কারণ পশু পাখির ভালোবাসা জোর করে পাওয়া যায় না, তাদের ভালোবাসা অর্জন করতে হয়। এই গাছটা যখন এনেছিলাম তখন ছিল একদম ছোট্ট একটা ডাল। স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে কিনেছিলাম। সে সময় একটা কলি এলেই আমি দিন গুনতাম কখন ফুল ফুটবে। আর আজকে আলহামদুলিল্লাহ প্রতিদিন 10 থেকে 15টা, কখনো 20টা পর্যন্ত ফুল ফোটে। তখন বুঝতে পারি জীবনের সব সুন্দর জিনিসই ছোট থেকে শুরু হয়। আমার এই ছোট্ট খামারটাও কিন্তু একদিনে তৈরি হয়নি। প্রথমে ছিল মাত্র 2 জোড়া কবুতর, কয়েকটা মুরগি, কয়েকটা হাঁস। ধীরে ধীরে একটু একটু করে আজকে এই অবস্থানে এসেছে। আমি অনেক কিছু চাই না, আমার কাছে অল্প থাকুক কিন্তু সবকিছুতেই মায়া থাকুক। এমন কিছু পশু পাখি থাকুক যারা আমাকে চিনবে, আমার ডাক শুনে সাড়া দেবে। সুখ আসলে এখানেই লুকিয়ে থাকে। হাত বাড়ালেই কবুতরগুলো চলে আসে, হাঁটতে বের হলেই গরুগুলো ডাকাডাকি শুরু করে। একটা খামারের জন্য এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে। আর আমাদের এখানে কিছুই অপচয় হয় না। আম খাওয়ার পরে খোসাগুলোও নষ্ট হয় না। গরু ছাগলগুলো খুব মজা করে সেগুলো খায়। এখন আসি কবুতরদের ডালার কথায়। অনেকেই বলেন ঘর বানিয়ে দিতে। আসলে আমরা ঘরও বানিয়েছিলাম, কিন্তু এখন নিরাপত্তার কথা চিন্তা করে ডালা ঝুলিয়ে দিই। থাকার জায়গার তো অভাব নেই, কিন্তু সব জায়গায় কি নিরাপদ? ঘরে অনেক সময় ইঁদুর এসে বাচ্চা খেয়ে ফেলে, কখনো সাপও চলে আসে। কিন্তু ডালা ঝুলিয়ে দিলে এসব ঝুঁকি অনেক কমে যায়। তাই তাদের নিরাপত্তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। আর জানেন, আমাদের পরিবারে কিন্তু নতুন সদস্যও এসেছে। আমাদের বন্ধু চুলার ধোঁয়া বের হওয়ার পাইপের ভিতরে একজোড়া শালিক বাসা বেঁধেছে। প্রথমে দেখে অবাক হয়েছিলাম, তারপর সিদ্ধান্ত নিলাম তাদের আর বিরক্ত করব না। তারা যদি আমাদের কোনো ক্ষতি না করে তাহলে আমরা কেন তাদের ঘর ভাঙবো? তাই এখন ওরাও আমাদের পরিবারের অংশ। আর এখন আপনাদেরকে দেখাই আমার অভিমানী বাবুকে। ও কিন্তু খুবই অভিমানী। অন্য কোনো ছাগল ছানাকে কোলে নিলেই রাগ করে, মনে করে আমি ওকে আর ভালোবাসি না। কিন্তু ও কি জানে ও আমার জীবনের কতটা জায়গা জুড়ে আছে? কিন্তু এই ছোট্ট অভিমানী ছেলেটা সেটা বুঝতেই চায় না। আর এই যে দেখছেন আমার 3টা বাচ্চা কি সুন্দর করে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে রান্না করেছি, তাই চুলার আশেপাশে একটু উষ্ণতা আছে। সেই উষ্ণতার কাছেই আরাম করে ঘুমাচ্ছে ওরা। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।